যেমন ইব্রাহিম আলাইহিস সালামের আগের কথা বলছি। উনি তো শুধু হ্যাঁ, মিডল ইস্টেই পাওয়া যায় যারা মনোথিইস্টিক আপনি মেসেজটা কজন দিয়েছে। নবীর নাম দেন, আমরা তাদেরকে আমরা আলোচনা করবো। এরিস্টটল বলতে পারেন, গৌতম বুদ্ধ আচ্ছা, ওই বলতে পারেন। এরিস্টটল তো নবী ছিলেন না ভাই, আমরা তো কেউ বলছে কিন্তু না ওনা তো এরিস্টটল। এরকম শিক্ষকই ছিলেন। জি, আমার কোয়েশ্চেনটা হলো যে ওনাকে আল্লাহ তো বলেছেন যে সবসময় তিনি তৌহিদপন্থী নবীদের পাঠিয়েছেন, ঠিক না? জি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আগে কোনো নবীকেই দেখা যায় না যিনি একত্ববাদী ছিলেন। আমরা কোনো হিস্টোরিক্যালি কোনো প্রুফ পাওয়া যায় না যে ইব্রাহিমের আগে কেউ ছিলেন যে যিনি এক ঈশ্বরের ইবাদতের জন্য বলেছেন। এটাই আপনার প্রশ্ন? জি, জি, জি। এরপর আরেকটা আচ্ছা আছে, এটা আগে উত্তরটা। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি। আচ্ছা, আমি শুরু করি, আপনার সারোয়ার ভাই এবং মুফতি সাহেব অবশ্যই এখানে এড করতে পারেন। আচ্ছা, ওই যে আপনি বললেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে কোনো নবী পাওয়া যায় না যিনি মনোথিইস্টিক মেসেজটা নিয়ে এসেছেন বা একত্ববাদ তৌহিদের যে মেসেজটা বাণীটা নিয়ে এসেছেন, এটা কোনো প্রমাণ পাওয়া যায় না। আচ্ছা, তাহলে প্রশ্ন হবে যে আপনি কোথায় দেখেছেন, কোন নবীর কথা আপনি শুনেছেন যে এরকম নবী এসেছেন? হ্যাঁ, আপনি যদি আব্রাহামিক ফেথ গুলো দেখে দেখেন, বাইবেলের যে পরিচয় আমরা পাই ইহুদি এবং খ্রিস্টান এবং আমাদের ইসলাম ধর্মের মধ্যে, আপনার প্রত্যেক নবী কিন্তু সেই একই একত্ববাদ নিয়ে এসেছেন। অন্যান্য ধর্মে যদি আপনি ওইখানে যান, তাহলে আপনি কোন ধর্মের কথা বলছেন যেখানে ওই নবীগুলো একত্ববাদ নিয়ে আসেননি? তাহলে আপনাকে আমরা প্রশ্ন করছি, আপনি কিছু উদাহরণ আমাদেরকে দেন এবং দেখান যে এরা আসলে সত্যিকার অর্থেই নবী ছিলেন এবং তারা একত্ববাদ নিয়ে আসেননি। যেমন যেমন ইব্রাহিম আলাইহিস সালামের আগের কথা বলছি। উনি তো শুধু হ্যাঁ, মিডল ইস্টেই পাওয়া যায় যারা মনোথিইস্টিক আপনি মেসেজটা কজন দিয়েছে। নবীর নাম দেন, আমরা তাদেরকে আমরা আলোচনা করবো এখন। নবী না, কিন্তু যারা শিক্ষক বলতে পারেন, আপনি এরিস্টটল বলতে পারেন, গৌতম বুদ্ধ আচ্ছা, ওই বলতে পারেন। এরিস্টটল তো নবী ছিলেন না ভাই, আমরা তো কেউ বলছে কিন্তু না ওনা তো এরকম শিক্ষকই ছিলেন। শিক্ষক বলতেই যে একজন নবী হয়ে যাবেন এরকম না। নবী হচ্ছেন আল্লাহর মনোনীত একজন প্রেরিত বা একজন বাছাইকৃত একজন আল্লাহর বান্দা, যিনি ও আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে মানুষকে শিক্ষা দেন। ওহির মাধ্যমে, ওহি হচ্ছে সেই আল্লাহর পক্ষ থেকে আসা জ্ঞান, বার্তা, সংবাদ, যে সংবাদ বা বার্তা মানুষের কাছে পৌঁছে দেন, নিজের কাছ থেকে না। বিশেষ করে নবী ইলমুল গায়েব নিয়ে আসেন, যে অদৃশ্য বিষয়ের উপরে জ্ঞান যেগুলো মানুষ জানতে পারে না, যেমন জাহান্নাম, জান্নাত, এগুলো সম্পর্কে মানুষ নিজে কিন্তু সে নিজে দেখতে পারে না স্বচক্ষে। তাইলে এই অদৃশ্য জগতের বিষয় নিয়ে কিন্তু নবী রসুলগণ আল্লাহর কাছ থেকে সেই ইনফরমেশনটা নিয়ে এসে মানুষের কাছে পৌঁছে দেন। একজন মানুষ স্পেকুলেটিভলি সে ফিলোসফার হতে পারে, দার্শনিক হতে পারে, সে থিঙ্কার হতে পারে, কিন্তু এর অর্থ না সে নবী হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই জন্য আপনি যাদের নাম বলছেন এখানে ভাই, তারা শিক্ষক হিসেবে মানুষকে শিক্ষা দিতে পারেন, দার্শনিক হিসেবে ফিলোসফার মানুষকে শিক্ষা দিতে পারেন, এবং তাদের দর্শন বা তাদের যে শিক্ষা আজও চলমান থাকতে পারে, কিন্তু তাদেরকে নবী বলা এটা একটা প্রশ্নবিদ্ধ একটা ব্যাপার। যে আপনি নবী বলছেন কেন? তারা কি নিজে দাবি করেছেন যে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, এই সেই একই আল্লাহর কাছ থেকে এসেছি এবং সেই আল্লাহ, সেই স্রষ্টা আমাকে এই বার্তা পাঠিয়েছেন যে আল্লাহ হচ্ছেন অনেক? এরকম শুনেছেন আপনি? জি, কিন্তু অন্যান্য কোনো অঞ্চলে তো এই ট্রেসটা পাওয়া যায় না যে কেউ এসেছেন যিনি জান্নাত জাহান্নামের ভয় দেখাবেন, প্রফেসি বলবেন। এরকম তো পাওয়া যায় না মিডল ইস্ট ছাড়া। আচ্ছা, তাহলে আপনার প্রশ্ন হচ্ছে এখানে যে মিডল ইস্টে কেন এখানে প্রায় নবী রসুলগণের নাম আমরা দেখি, মিডল ইস্টে কেন? এটা একটা ভিন্ন একটা প্রশ্ন, এর উত্তরগুলো আমরা সরোবরের কাছ থেকে শুনবো, মুফতি আনাস সাহেব এখানে বলবেন। আপনি যদি এই তুলনা করেন তাহলে অন্য অঞ্চলগুলোতে আমরা যেমন দেখি, যেমন আমাদের যে এশিয়া মহাদেশে, ভারত উপমহাদেশে বা এরকম বিভিন্ন যে মানুষ নিজেকে অবতার হিসেবে পরিচয় দেয় বা এরকম লিখনি আমরা পাই, আসলে কি সেই স্রষ্টার কাছ থেকে সেগুলো এসেছে? সেটাই হবে প্রথম প্রশ্ন। কিন্তু সহজ উত্তর আমি দিচ্ছি এখানে, স্যার ভাই কন্টিনিউ করবেন ইনশাল্লাহ, যে আল্লাহ আমাদেরকে এটা বলছেন, দেখেন এমন কোনো কওম বা এমন কোনো জাতি বা গোত্র নেই যাদের কাছে আল্লাহ কোনো এই বার্তাবাহক পাঠাননি। এরকম আপনি কোথাও পাবেন না। কোরআন বলছে সব গোত্রই কিন্তু তাদের কাছে এই যে বই প্রদর্শনকারী বা সুসংবাদ দানকারী যে বার্তাবাহক, যারা ইনজার করবে, এখানে ওয়ার্নিং দেবে এবং একটা গুড নিউজও দেবে, হ্যাঁ, ওয়ার্নিং অফ হেল এন্ড গুড নিউজ অফ প্যারাডাইস বা জান্নাহ, এই কাজটা কিন্তু সবাই পেয়েছে। এই সংবাদটা, বার্তা, এই ইনফরমেশন, এই তথ্যটা কিন্তু সব গোত্রের কাছেই পৌঁছে দেওয়া হয়েছে। সর্বশেষ যিনি এসেছিলেন তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার মাধ্যমে কিন্তু এখন সেই বার্তাটা বিশ্বের আনাচে কানাচে সেটা ছড়িয়ে গেছে, ছড়িয়ে যাবে,
চলমান আছে। এখন আল্লাহ আবার বলছেন যে এমন কোনো কওম বা গোত্রকে উনি শাস্তি দেন না যাদের কাছে কোনো বার্তা পাঠানো হয় না। সুতরাং আমরা বুঝে গেলাম যে আল্লাহ হচ্ছেন এমন একজন ন্যায় বিচারক যিনি কখনো কাউকে অন্যায়ভাবে কোনো বার্তাবাহক না পাঠিয়ে শাস্তি প্রদান তো করেনি না, বরং তাদের যে অ্যাকাউন্টেবিলিটি যে আছে, তারা যে এখানে অ্যাকাউন্টেবল হবে যে আচ্ছা আমি এখানে দায়বদ্ধ হয়ে গেলাম, আমার আসলে আমি কি অন্যায় করলাম না ভালো কাজ করলাম, এর কি বিচার হবে কিনা, এই অ্যাকাউন্টেবিলিটি আসবে না যতক্ষণ পর্যন্ত না তাদেরকে এই বার্তাবাহক পাঠিয়ে বলা হবে না যে এটা হচ্ছে করণীয়, এটা হচ্ছে পরিহার করার বিষয়, হ্যাঁ, সামথিং, এটা হচ্ছে টু অ্যাভয়েড, এটা হচ্ছে টু ডু। এই কাজগুলো কিন্তু সবাই করে গেছেন। তাহলে এখন যে ইনফরমেশনটা আপনারা দিচ্ছেন ভারতে বা চীনে বা অন্য জায়গায় যেগুলো আছেন, এরা কি আসলে প্রকৃত অর্থে স্রষ্টার কাছে গেছেন, নাকি এই স্রষ্টার পক্ষ থেকে আসা বার্তাগুলো সম্পূর্ণভাবে রদল বদল হয়ে পরিবর্তন হয়ে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেগুলোকে মানুষের বিকৃত একটা রূপ, ঐশীর যে প্রাথমিক যে পরিষ্কার যে রূপটা ছিল এরকম না হয়ে যেগুলো র্যামন্যান্টস হিসেবে আছে, কিন্তু এমনভাবে রূপান্তর হয়ে গেছে এখানে পুরোটা হয়ে গেছে সম্পূর্ণভাবে অবিশ্বাস্য একটা একটা মেসেজ হিসেবে, যেখানে বহু ঈশ্বরের পরিচয়, এমনকি এমন দুটো ঈশ্বর, একটা হচ্ছে ঈশ্বর গড অফ গুড এবং গড অফ ইভিল, আহরেমান আংরেমান, হ্যাঁ, ওই যে জরোস্ট্রেনরা যারা বিশ্বাস করতো এরকম, বা এরকম সনাতন ধর্মে যেরকম তার পরিচয় এখন পাওয়া যাচ্ছে, অনেকগুলো স্রষ্টার রূপ, ত্রিমূর্তির রূপ, যিনি স্রষ্টা হচ্ছেন, যিনি স্রষ্টা এবং তিনি হচ্ছেন ধ্বংসকারী, হ্যাঁ, ওই যে ব্রহ্মা বিষ্ণু শিবা, এই যে পরিচয় চলে আসছে, এবং তারপরেও আবার একই এখানে শেষ হয়নি, আবারও এরকম পরিচয় যে অনেকগুলো আরো রূপ আছে, হ্যাঁ, শুধু এক না, অনেক। এইগুলো হচ্ছে তাহলে প্রশ্ন বৃদ্ধ সবগুলো, যে এগুলো কি আসলেই প্রকৃতপক্ষে ঐশী গ্রন্থ ছিল কিনা, নাকি সম্পূর্ণভাবে বিকৃত হয়ে গেছে। স্যার ভাই আপনার কাছে আসে এখন, আপনি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ, আপনি শুনতে থাকুন হাসান ভাই। যেটা হচ্ছিল যে মনসুর ভাই, আপনি বলে দিয়েছেন সবকিছু। মূলত যেটা হলো, ওনার প্রশ্ন হলো ছিল প্রথমত যে ইব্রাহিম সাল্লামের আগে, আসলে ইব্রাহিম সাল্লামের আগে কি অন্য নবী রাসূলগণ একত্ববাদে প্রচার করেননি, হ্যাঁ, স্রষ্টার ব্যাপারে। এখন যেটা হলো যে আপনি যদি দুটো জিনিস, এক হচ্ছে যে আমরা যেগুলো যার জ্ঞান আমাদের আছে, সে হিসেবে আমরা জানি যে নূহ আলাইহিস সালামের ঘটনা বিভিন্ন ধর্মগ্রন্থে, অন্যান্য ধর্মগ্রন্থে বিভিন্ন ফর্মে এসেছে, যেটা ইব্রাহিম সাল্লামের আগে, হ্যাঁ। তো সেই কারণে যে আপনি যদি সোর্স হিসাবে অন্যান্য ধর্মগ্রন্থগুলোকে দেখেন, তাহলে কিন্তু আমি বলছি না যে তাদের যে সোর্স হিসাবে তারা কতটা রিলায়েবল বা নির্ভরযোগ্য, কিন্তু আমরা কিন্তু এমন জিনিস পাচ্ছি যেটা হলো যে আগের নবী রাসূলগণ এসেছে যারা স্রষ্টার কথা বলেছেন। তার মধ্যে নূহ আলাইহিস সালাম একজন, ইব্রাহিম সাল্লামের আগেই তিনি এই প্রিচিং গুলো প্রিচিং করেছেন আর কি। যেমন আমাদের ধরুন যে ভারতীয় উপমহাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে মহামনুর যে কথা আসে, তো সেই হিসাবে সেটা কিন্তু আমরা একই রকমের যে প্লাবন বা এই ধরনের ঘটনা পাই, সেখানে কিন্তু স্রষ্টার ধারণা দেওয়া আছে। তার মানে আমরা বুঝলাম যে ইব্রাহিম সাল্লামের আগেও নবী রাসূল এসেছেন যারা স্রষ্টার কথা বলেছেন, এটা আমাদের অন্যান্য সোর্স থেকে আমরা পাই। কিন্তু সেই সোর্সের রিলায়েবিলিটি কতটা, সেটা আলাদা প্রশ্ন, সেটাকে আপনি কতটা নির্ভর করতে পারবেন সেটা আলাদা প্রশ্ন। কিন্তু তাদের মধ্যে যে এই ধরনের যে শিক্ষার ব্যাপারগুলো কিন্তু আছেই। তো সেই হিসেবে আমরা এখন যে ধর্মগুলো পাই, প্রত্যেক ধর্মতে দেখবেন যে বেসিক্যালি একটা ধারণা, কয়েকটা কমন, যত বিশ্বে ধর্মগুলো আছে যেটা স্রষ্টা বিশ্বাসী, তাদের মধ্যে কমন জিনিস একটা পাওয়া যায়, যে মানুষের সঙ্গে একটা স্রষ্টার উপস্থিতি, মানুষের সঙ্গে স্রষ্টার সম্পর্ক, তারপরে আপনার পরকালের ধারণা, যে পুনর্জন্মের ধারণা, এই ধারণাগুলো কিন্তু আছে। তারপরে ভালো মন্দ কাজকর্ম, কোনটা পাপ কোনটা পাপ না, কিভাবে স্রষ্টা সন্তুষ্ট হয় অসন্তুষ্ট হয়, এই ধারণাগুলো কিন্তু মৌলিক কিছু ব্যাপার জিনিস কিন্তু আছে। যে স্রষ্টার ধারণা, কিছু নিয়ম নীতি, পর জীবনের ধারণা কি হবে, আর ভালো মন্দ পাপ পুণ্য, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ধর্মে কিন্তু আমাদের এই যে ইমানের যে 6টা ভিত্তি আমরা যেটাকে বলি, সেটা কিন্তু প্রত্যেক ধর্মের মধ্যেই কোনো না কোনো ভাবে পাবেন। কিন্তু তাদের ধারণাগুলো হয়তো অন্যরকম হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, কিন্তু এই মেন জিনিসগুলো কিন্তু আপনি পাবেন। যেমন তো সুতরাং আমরা এটা বলতে পারি না যে ইব্রাহিম সাল্লামের আগে এটা কোনো প্রিস হয়নি। মানে যে ধর্মগুলো এখন পর্যন্ত বিকৃত অবস্থায়, আসলে যে মূল যে বাকি বিশ্বের ধর্মগুলো আছে, তাদের মধ্যে কিন্তু আপনি তৌহিদের ছিটেফোঁটা কিন্তু এখনো থেকে গেছে। বিকৃত অবস্থার মধ্যে আপনি ওটা রিকভার করতে পারবেন, যে এক ঈশ্বরের কথা বলা হচ্ছে। যেমন
মুনসির ভাই আগে বলছিলেন যে ধরুন ত্রিমূর্তির কথা বললেও বলে যে এরা আসলে একই পরম ব্রহ্মের থেকে উদ্গত বা একই রূপ, বিভিন্ন রূপ, এরকম একটা বলা হয়, যেখানে আমরা বুঝতে পারি যে আল্লাহর সিফাত গুলোকে, আল্লাহর বৈশিষ্ট্য গুলোকে ভুলভাবে বলছে, যে কর্মগত যে সিফাত সেগুলোকে এখানে অন্যভাবে এক একটা চরিত্র হিসেবে কল্পনা করে ফেলেছে, তাই না? তো তার মানে এই রিলায়েবিলিটি না থাকলেও, তাদের ধর্মগ্রন্থগুলো বিকৃত হয়ে গেলেও কিছু জিনিস কিন্তু এখনো থেকে গেছে, যা থেকে আমরা বলতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামের আগেও যে নবী রাসূল এসেছেন তারা এই একই বার্তা দিয়েছেন যে একজন স্রষ্টা আছেন, তিনি কিছু কাজে সন্তুষ্ট হন, কিছু কাজে অসন্তুষ্ট হন, তার কন্ট্রোল আছে, তারপরে পরকালে বা পরজীবনে তার শাস্তি ভোগ করতে হবে, পাপ পুণ্যের ব্যাপার আছে যেটা শাস্তি ভোগ করতে হবে, এই জিনিসটা কিন্তু সবসময় আছে। সুতরাং এটা ছিল আপনার যে প্রশ্ন, সেটাতে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কোনো মতে এমন না যে নতুন করে শিক্ষাটা হলো। হ্যাঁ, হাসান ভাই বলুন। হ্যাঁ, বরং এটা পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে। হাসান ভাই দেখুন, আগে সময় এই যে মার্ক্সবাদ যখন একটু খুব চলেছিল আমাদের দেশে, এরকম সবার কাছে এরকম একটা প্রশ্ন এরকম এসেছে, বা একটা ভুল একটা ন্যারেটিভ তুলে ধরা হয়েছিল এভাবে যে আমাদের এই প্রাথমিক পর্যায়ে মানুষের ইতিহাসে মানুষ ছিল প্রথমে এই যে বহু ঈশ্বরবাদে বিশ্বাসী, পলিথিস্টিক একটা ধারণা ছিল মানুষের। ধীরে ধীরে মানুষ যখন একটু জ্ঞান অর্জন করতে শুরু করলো, এই যে ঈশ্বরগুলো যেগুলো অবান্তর হয়ে গেল, রিডান্ডেন্ট হয়ে যেতে 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 শেষ পর্যন্ত এক ঈশ্বরেই সেগুলো থেমে গেল। এই যে মনোথিস্টিক এটা ইভলিউশনের মাধ্যমে এরকম চলে এসেছে। তাদের এই ধারণা ছিল, সোশ্যালিস্ট আমাদের সোশ্যাল সায়েন্সের যে একটা ধারণা ছিল যে পলিথিজম ছিল প্রাথমিকভাবে, এবং তারপরে ধীরে ধীরে মানুষের জ্ঞান অর্জনের সাথে সাথে মানুষ এই যে গড অফ থান্ডার বা এই যে গড অফ ওয়ার, এগুলো সবকিছু বাদ দিয়ে ধীরে ধীরে মনোথিস্টিক পর্যায়ে চলে আসছে। কিন্তু এখন আমাদের যে সোশ্যাল সায়েন্সের বিভিন্ন যে প্রমাণগুলো আমরা ইতিহাসে পাই, সেগুলো সেই ধারণাকে সম্পূর্ণভাবে খণ্ডন করে দিয়ে মনোথিস্টিক ধারণা যে আগে ছিল পূর্ব থেকেই, সেটা আবার রিএস্টাবলিশ করেছে। যেমন বিভিন্ন উপজাতির পরিচয় আমরা পেয়েছি, যেগুলো মানুষের আশেপাশে মানুষের জ্ঞানের মধ্যে ছিল না। এরকম অনেক উপজাতি, আপনি আমাজন জঙ্গলে যান বা বিভিন্ন এরিয়াতে যান, যাদের সংস্পর্শ মানুষ কখনো পায়নি। এরপরে যখন তাদের সংস্পর্শ মানুষ চলে আসলো, দেখলো তাদের মধ্যে একটা এক ঈশ্বরের পরিচয়, এক বিশ্বাস আছে। তাহলে মানুষের মধ্যে যে এই যে আমাদের যত আমরা দূরে যাই না কেন, এক ঈশ্বরবাদ আসলেই ছিল প্রাথমিক পর্যায়ে, এবং পলিথিস্টিক আন্ডারস্ট্যান্ডিং কিন্তু পরে ওই এক ঈশ্বরবাদ বিকৃত হয়ে রূপান্তরিত হয়ে তার এই সেই পরিচয়ে পরিচিত হয়ে গেছে, পলিথিস্টিক আন্ডারস্ট্যান্ডিং। তাহলে সোশ্যাল সায়েন্সের যে এই ধারণাটা এখন ভুল, আপনি দেখে নিতে পারেন। আগে এরকম ছিল, মানুষ মনে করতো, এই জন্য মানুষ মনে করতো যে পলিথিস্টিক ধারণা মানুষের মধ্যে ছিল প্রাথমিক পর্যায়ে। সেই ধারণা থেকে আমার মনে হয় কনসেপ্ট নিয়ে আপনি এটা এখানে প্রশ্ন করতেছেন ভাই, শুধুমাত্র ওই আব্রাহামিক রিলিজনে এরকম কিছু পরিচয় পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। না, এটা কিন্তু এখানে স্বতঃসিদ্ধ সবার কাছে যে মনোথিস্টিক ধারণা আগে থেকেই বলবৎ ছিল। পরে সেটা কনফিউজড হয়ে মানুষ বিভিন্ন কারণে মানুষ বুঝতে পারেনি আল্লাহর বা স্রষ্টার যে সিফাতগুলো, ধীরে ধীরে কিন্তু কি করে সেখানে একটা কনফিউশন তৈরি করে অন্য আরেকটা ঈশ্বরকে দাঁড় করালো বা ঈশ্বরকে নিয়ে আসলো, যার মাধ্যমে পলিথিস্টিক কনসেপ্ট গুলো ধীরে ধীরে চলে আসছে। যেমন ওই যে আমি জোরোস্ট্রিয়ান যে বিলিফটা, তাদের মধ্যে এই বিলিফটা এরকম যে ঈশ্বর তো হচ্ছেন সবচেয়ে ভালো, তাই না, বেনেভোলেন্ট, অল গুড। তাহলে আমাদের জগতে আমরা মন্দ দেখি কেন? এই যে মন্দের সমস্যা, তাহলে নিশ্চয়ই আরো একজন ঈশ্বর আছেন যিনি এই মন্দের কাজগুলো করতে দেন, করেন। এই জন্যই এরকম একটা ইভলিউশন বা একটা পরিচয় চলে আসছিল যে গড যিনি সবসময় ভালো, উনি তো মন্দের কোনো প্রয়োগ করতে পারেন না। তাহলে ওই গডটার পাশাপাশি আরেকটা গড আছে, দেবতা এরকম আছে, যিনি কি করেছেন, এই মন্দের ব্যাপারটা নিয়ে আসছেন জগতে। মন্দের উদ্ভব হয়েছে বা মন্দের যে চলছে, এটা ওই ঈশ্বরের জন্য, গড অফ গুড এন্ড গড অফ ইভিল। এটা হচ্ছে কেন? এই যে গড যে অল গুড এবং কিসে অল ওয়াইজ, সেটা ওরা বুঝতে পারেনি, সেটা ওরা অনুধাবন করতে পারেনি যে অল ওয়াইজ হলে এই মন্দ অবশ্যই থাকতে পারে, কেন পারে না? আমরা এই নিয়ে আমরা অনেক আলোচনা করেছি প্রবলেম এগুলো নিয়ে। তাহলে এখানে আপনার দ্বিতীয় একজন ঈশ্বর, যিনি ঈশ্বর অফ গড অফ ইভিল, এটা আনার প্রয়োজন হয় না। এই জন্য আমরা বলি এভাবে কিন্তু ধীরে ধীরে মানুষের না বুঝার কারণে, আল্লাহর সিফাত যেগুলো আছে না বুঝার কারণে কিন্তু ওই পলিথিস্টিক কনসেপ্টের তৈরি হয়। জি, আমার আরেকটা কোশ্চেন ছিল, এটা একটু ইসলামিক কোশ্চেন, যে অনেকে বলে যে ইমাম মাহাদি রিলেটেড যেসব হাদিসগুলো, ওগুলো বলে জয়ীফ, এটা কি সত্যি?
আচ্ছা, এখানে মুফতি সাহেব আপনাকে বলতে পারেন। মুফতি সাহেব আপনি কি আছেন? এটা বললেই আপনার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ সংক্ষেপে। ইমাম মাহদি সম্পর্কে সব হাদিসগুলো দয়ীফ কিনা? মুফতি সাহেব বোধহয় একটু অফ আছেন নাকি, হতে পারে উনি নামাজের জন্য যেতে পারেন নাকি, কটা বাজলো? আচ্ছা, হ্যাঁ, আমরা সংক্ষেপ বলি যেটুকু আমি জানি, যে অনেকগুলো হাদিস যেগুলো পুরো সবল বা এরকম সহিহ না হতে পারে, কিন্তু সবগুলো মিলিয়ে কিন্তু পুরো একটা পরিষ্কার ধারণা পাওয়া যায় যে ইমাম মাহদি অবশ্যই একজন আসবেন, এবং সেটা গ্রহণ করা যুক্তিসঙ্গত। হাদিসের যে কমপ্লিট কন্টেক্সচুয়ালাইজেশন করে সবগুলো মিলিয়ে এই হাদিসের একটা মান নিয়ে আসা যায়, এবং সেই মান নিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত সেটা করেছেন। এই জন্য এই ইমাম মাহদির যে ব্যাপারটা, এটা কিন্তু কখনো এই যে হাদিস বা সুন্নাহর পরিপন্থী না, কারণ সেটা হাদিস সেটা সাপোর্ট করে। জি ঠিক আছে। একটা জিনিস আমি ওখানে আগের কোশ্চেনে একটা অ্যাড করতে ভুলে গেছি আসলে, যেটা হলো যে যেটা প্রশ্নটা যে কেবল মিডল ইস্টার্ন নবীদের কথা এখানে আসছে এরকম না। আসলে কোনো কথা বললে কোরআনে যেগুলো মানুষের তখন পরিচিতি ছিল, অডিয়েন্সের জন্য যেগুলো রিলেভেন্ট হেদায়েতের জন্য, সেইগুলো বলা হয়েছে। এবং আপনার যেটা হলো যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু তখন তুলে ধরা হয়েছে। যেমন কোরআনে শুধু তো আর আরবের কথা বলা হয়নি, জগৎ সৃষ্টির কথা বলা হয়েছে, এটা আমরা আগে আলোচনা করেছি। জুলকারনাইনের কথা বলা হয়েছে, সেই ইস্ট ওয়েস্টে এতে গেছে, আরো অনেক জিনিসের কথা বলেছে, কিন্তু আরবিক টোনে বলা হয়েছে, যেটা আরবের আশেপাশের লোকজনের তখন রেলেভেন্ট ছিল, বা যারা অলরেডি এক্সিস্টিং যে ধর্ম সেগুলো মানুষের কাছে পরিচিত ছিল, সেই হিসাবে ওটা রেলেভেন্ট ছিল, যেগুলো আল্লাহ মনে করেছেন যে এদের দৃষ্টান্তগুলো মানুষের জন্য উপকারী, কল্যাণকর, সেই হিসাবে এগুলো বলেছেন। তো এমন না যে শুধু আরবের তুলেছে। মুসলিম, এটা সংক্ষেপ্ত এই জিনিসটা। ওকে হাসান ভাই, আজ এ পর্যন্ত থাক। জাযাকাল্লাহু খাইরান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।